আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা বলেছিলাম যে একটা ক্লাস ফ্রি আর কি, যেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের উপরে। যে আমাদের আসলে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে যে আমরা কতটুকু জানবো কিংবা হচ্ছে কতটুকু জানা উচিত আসলে আমাদের একাডেমিক লাইফের জন্য। এটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে হচ্ছে কি কি বিষয় জানবো, এটাও হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আজকের ক্লাসটি হচ্ছে খুবই খুবই স্পেশাল হবে। এই কারণে স্পেশাল হবে যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো আজকে। হ্যাঁ, অনেকগুলো বিষয় নিয়ে অনেক কিছু জানবো আজকে। এবং আমরা আমাদের যে থাম্বনেলটা ছিল আজকে ক্লাসে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে একটা ইমেল লিখতে পারি। ঠিক আছে, প্রথমত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমেইলে আসলে আমাদের কি কি থাকে। দেখো, এটা আমার একটা হচ্ছে মানে প্রফেসর, যিনি হচ্ছে আমাকে, প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, উনি হচ্ছে আমার একটা মেলে রিপ্লাই করেছে এবং আমি স্যারকে হচ্ছে জাস্ট এই মেলটা পাঠিয়েছিলাম। ঠিক আছে, মেলটা পাঠিয়েছিলাম এবং স্যার আমাকে হচ্ছে জাস্ট এখানে রিপ্লাই করেছে। এই যে স্যারের রিপ্লাই। এখন এই জায়গাতে একটু খেয়াল করো যে এই জায়গাটাতে যখন স্যার আমাকে রিপ্লাই করেছে, তখন কিন্তু এখানে অনেকগুলো মানে বিষয়, যে যখন রিগার্ডস, ঠিক আছে, প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, সুন্দর একটা ফন্টে লেখা আছে, চেয়ারম্যান, এটা একটা ফন্টে লেখা আছে, নিচে আবার ব্লু করা আছে, আবার ব্ল্যাক করা আছে, আবার হচ্ছে অন্য একটা স্টাইলিশ ফন্ট রয়েছে। তো এরকম ভাবে হচ্ছে স্যার আমাকে একটু মানে আমি যখন স্যারকে মেলটা করেছি, তো তখন হচ্ছে স্যার হচ্ছে, দেখো আমার কিছুই নাই, আমি ব্যাস রিগার্ডস এন্ড আলিফ শুধু লিখেছি। কিন্তু স্যার যখন আমাকে মেলটা করেছে, রিপ্লাই করেছে, তখন কিন্তু এরকম সুন্দর একটা মানে বলবো যে সুন্দর একটা হচ্ছে মানে সিগনেচার স্যার ছিল। ঠিক আছে, একটা স্যারের সুন্দর একটা সিগনেচার ছিল। তো আমরা আসলে শিখবো যে এই সিগনেচারটা আমরা হচ্ছে আসলে মানে অ্যাড করতে পারি কিনা, বা এই সিগনেচারটা আমরা হচ্ছে দিতে পারি কিনা। ঠিক আছে, এটাও আমরা শিখবো। কারণ হচ্ছে এটাও খুব বেশি ইম্পর্টেন্ট একটা মানে ইস্যু, যে আমরা আমাদের শেখা প্রয়োজন যে কিভাবে হচ্ছে স্যারকে দেখা যাচ্ছে কিনা। একটু মনে হয় নেট প্রবলেমের কারণে হয়তো একটু মানে গুলা দেখা যাচ্ছে আমাদের কাছে, যেটা মনে হচ্ছে। তো এই ক্লাসগুলো যখন আমি তোমাদের সাথে মানে ইন্টারেক্টিভ নিব, মানে জমে নিব, তখন কিন্তু এই ইস্যুটা থাকবে না। ঠিক আছে, যে এই যে যেমন ধরো গোলা দেখা যাচ্ছে কিংবা হচ্ছে মানে একটু কম দেখা যাচ্ছে, তো এই ইস্যুগুলো তখন আর থাকবে না। কারণ হচ্ছে আমরা মূলত হচ্ছে একবারে সুন্দর করে গুছিয়ে পড়বো। ঠিক আছে, মানে একবারে সুন্দর করে গুছিয়ে দেখবো যে মানে রেজুলেশন ভালো থাকবে, সবকিছু মিলে হচ্ছে সুন্দর একটা ক্লাস হবে। তো দেখো, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটা এরকম একটা সুন্দর একটা মানে সিগনেচার অ্যাড করব। দেখো, আমরা এরকম অ্যাড করতে পারি। যেমন আমি যদি কাউকে কোনো মেল করি, দেখো আমি যদি কম্পোজ মেলে গেলাম, এই দেখো সুন্দর একটা সিগনেচার কিন্তু এখানে সেট আছে। তো এটা আমরা কিভাবে শিখবো, এটা আমরা কথা বলবো। তো প্রথমে হচ্ছে আমি কিছু কথা বলে নিই যে মেল লেখার ক্ষেত্রে দেখো, আমি যখনই বলছি এরকম একটা বিষয়, দেখো আমি যখন কোনো একটা কম্পোজে দিয়েছি, তখন কিন্তু এখানে এই যে বিষয়টা চলে আসছে, সেটা হচ্ছে যে দেখো এখানে যদি বলি যে আহ, এই যে টু, আমি কাকে পাঠাচ্ছি, আর এর সাথে সাথে এখানে দুইটা জিনিস আছে, সিসি আর একটা হচ্ছে বিসিসি। সো সিসি এবং বিসিসি এই দুইটা জিনিস আসলে কি, এটা নিয়ে একটু কথা বলি। তো সিসি মানে হচ্ছে কার্বন কপি, বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ধরো তুমি একটা মানে মেসেজ মানে মেল পাঠাবা কোনো এক স্যারকে, হচ্ছে কোনো একটা প্রফেসরকে বা কোনো একটা পার্সনকে তুমি পাঠাবা, যেটা হচ্ছে খুবই মানে গোপনীয়তা রক্ষা করে পাঠাবা। হ্যাঁ, মানে যেটা একটা গোপনীয়তা থাকবে, যেটার মধ্যে একটা গোপনীয়তা থাকবে, যেটা হচ্ছে তুমি মানে শুধুমাত্র যাকে পাঠাবা সেই দেখবে, অন্য কেউ দেখবে না, এরকম একটা ইস্যু আর কি। সো যাকে পাঠাবা, তখন এটাকে আমরা বলি টু বলে থাকি, মানে নর্মালি যখন পাঠাই। ধরো আমি এটাকে আমার একটা অ্যাড্রেস পাচ্ছি, এমডি আরিফ হোসেন, ঠিক আছে, 02, ঠিক আছে, @, সরি, 02 gmail.com। ঠিক আছে, তো দেখো আমি যখন পাঠাবো একটা মেল, এটা একটু খেয়াল করবো যে এখানে কিন্তু বানানটা ভুল হয়েছে। এই জন্য হচ্ছে আমার আমার হচ্ছে ঠিক মতো আসে নাই। gmail.com, দেখো এখন আমার একটা এখানে কিন্তু একটা মানে ইমেল চলে আসছে। এটা হচ্ছে আমার ইমেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইমেল। ইমেল পাঠানোর সময় এখন আমি যদি এটাকে আরো কারো কাছে পাঠাতে চাই, ঠিক আছে, এটাকে আরো কাছে পাঠাতে চাই, যদি আরো দুটো জনকে পাঠাবো, তাহলে যে সিসি করে দিব, মনে করো আর 5 জনকে পাঠাবো। ঠিক আছে, তখন আমি কি করবো বলতো, সিসি করে পাঠাবো। এখন আমি কি করব, যে সিসি করে পাঠাবো। ঠিক আছে, এরকম আমি তাকে পাঠালাম, তারপরে হচ্ছে ধরো আমি আরো কয়েকজনকে পাঠালাম। ঠিক আছে, তো এরকম আমি যতজনকে পাঠাবো তখন সবগুলোকে আমি কি করব,
সিসি করে দিব। আর যদি এটাকে আমি এমন ভাবে পাঠাবো যেন অন্য কেউ না দেখে, আমি 10 জন বন্ধুকে পাঠাবো কিন্তু 10 জনের মধ্যে কেউ দেখবে না এই কাকা থেকে আমি পাঠাইছি, তখন আমি বিসিসি করে দেবো। ঠিক আছে? তো বিসিসি হচ্ছে নর্মালি যখন আমি কোনো একটা মানে মেইল হচ্ছে অন্য কাউকে পাঠাবো কিন্তু কেউ কাউকে দেখবে না, এমন একটা অবস্থাতে এটাকে আমরা বলবো হচ্ছে বিসিসি। সো এটা একটা বিষয়, তাহলে সিসি বিসিসি গেল। এখন আমি যে মেইলটা পাঠাবো এর মধ্যে দেখা যায় অনেক সময় মেইল পাঠানোর পরে প্রাপক খুঁজে পাচ্ছে না, মানে তুমি যাকে পাঠাইছো সে খুঁজে পাচ্ছে না। তো খুঁজে পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সাবজেক্ট দিতে হবে মাস্ট। তোমাকে অবশ্যই কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, কারণ সাবজেক্ট না দিলে তুমি কি তোমার মেইলটা অন্য কেউ সুন্দর করে পাবে না। ঠিক আছে? সুন্দর করে পাবে না, এই জন্য তুমি যে মানে মেলটা পাঠাবা কাউকে, ধরো তুমি হচ্ছে আহ মানে একটা অ্যাসাইনমেন্টই পাঠাতেছো, ঠিক আছে, যে আই, ঠিক আছে। তো তুমি একটা অ্যাসাইনমেন্টই কাউকে পাঠাচ্ছ, ঠিক আছে, তো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট কাকে পাঠাচ্ছ, অ্যাসাইনমেন্ট নাম মনে করো একটু। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে তুমি কাউকে একটা অ্যাসাইনমেন্ট পাঠাচ্ছ, ঠিক আছে, এবং এই অ্যাসাইনমেন্টের নামটা যে তুমি মনে করো স্যার তোমাকে একটা কাজ দিয়েছে, ওটা একটা অ্যাসাইনমেন্ট লিখেছো, এবং এই নামটা একটু সুন্দর করে লিখতে হবে। তা আমরা কি করে থাকি যে আমরা এই ফাইল নেমটা হচ্ছে এটা সেটা দিয়ে লিখে থাকি, কিন্তু না, ফাইল নেমটা সাধারণত হচ্ছে আমি যখন কোনো একটা ওয়ার্ড করবো, এটা আমরা পরবর্তীতে কথা বলবো আসলে। তো সাবজেক্টের মধ্যে তুমি যে 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 বিষয়টা পাঠাচ্ছ সেটা যেন স্যার বুঝতে পারে, মানে তোমার যে নামটা আসলে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা সাবজেক্টের মধ্যে বসিয়ে দেবা। যদি কেউ টাইটেলের মধ্যে সাবজেক্ট না বসাও তাহলে হবে কি, তাহলে হবে ওই ওই মেলটা স্পামে গিয়ে জড়া হবে, মানে সরাসরি স্যার হচ্ছে ইনবক্স থেকে দেখতে পারবে না। ঠিক আছে? ইনবক্স থেকে দেখতে পারবে না, সো এই জন্য স্পামে যে জমা হবে এই জন্য তোমাকে কি করতে হবে, এটাকে সুন্দর একটা নাম মানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা এখানে লিখতে হবে। এরপরে যে বড় অংশটা এটাকে বলা হয় বডি। তো এখানের মধ্যে সাধারণত আমরা যখন কোনো কিছু লিখি, কি লিখতেছি, কি পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, ঠিক আছে, সো এইটা একটা বড় ইস্যু। তো এইগুলো তো লিখতে হবে। ধরো আমি একটা নর্মালি স্যারকে যদি লিখি, আমরা কি বলি ডিয়ার স্যার, ঠিক আছে, লেখার পরে আর আমরা আর কিছু লিখি, গ্রিটিংস লিখি, ঠিক আছে, যে কি লিখি, হোপ ইউ আর ডুইং ওয়েল, ঠিক আছে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, অলমাইটি, ঠিক আছে, এরকম ভাবে লিখলাম, অলমাই অলমাইটি, ঠিক আছে। তারপরে হচ্ছে তুমি যে এটা দিচ্ছ, ফাইলটা দিচ্ছ, হিয়ার আই, ঠিক আছে, অ্যাটাচড দা ফাইল অফ অ্যাসাইনমেন্ট, বানান বলেছে, ঠিক আছে, ফাইল অফ অ্যাসাইনমেন্ট নয় টু। তো আমি জাস্ট এটা যেহেতু লিখলাম, তো এটুকু লেখার পরে যে প্লিজ চেক ইট, ঠিক আছে, লেখার পরে প্লিজ চেক ইট, বা এটা এটা আরো অনেক সুন্দর করে লেখা যায়, এটা আমরা আরেকদিন কথা বলবো যে আসলে এইটুকুর মধ্যে আসলে কত সুন্দর করে নিজেকে গুছিয়ে হচ্ছে লেখা যায়। এর পরবর্তীতে যে কাজটা করবো সেটা হচ্ছে রিগার্স। রিগার্স, ঠিক আছে, এই দেখো আমার হচ্ছে সবগুলো জিনিস চলে আসছে, বেস্ট রিগার্স বা রিগার্স চাইলে হোক না কেন, একটা লিখে লিখে দিবা হচ্ছে বেস্ট রিগার্স, ঠিক আছে, বেস্ট রিগার্স। লেখার পরে দেখো এই যে আমার সিগনেচারটা চলে আসে। এখন এখানে একটা দেখো, এখানে তুমি তোমার মতো করে মানে তোমার যে ফাইল, তুমি তোমার যে সিগনেচারটা সেটা হচ্ছে সুন্দর করে সেটাকে পাঠাবা, ঠিক আছে, সেটাকে সুন্দর করে পাঠাবা। সো এটা হচ্ছে আমার একটা মানে ইমেল লেখা। সো এরকম ভাবে হচ্ছে আমরা সুন্দর করে গুছিয়ে আমরা একটা ইমেল লিখবো, এবং এই ইমেলটা এই ইমেলটাকে আরো প্রফেশনাল করা যাবে, এই ইমেলটাকে আরো সুন্দর করে গোছানো যাবে। তো সেটা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে যে বোর্ডের মধ্যে লেখাটা আছে, এই বোর্ডের মধ্যে লেখাটা মোটামুটি একই রকম হয়ে থাকে, ঠিক আছে। সো এরকম তুমি নিজের মতো করে লিখবা, লিখে এটা একটা ফর্মেট, জাস্ট এটা একটা ফর্মেট, এই ফর্মেটে তুমি হচ্ছে একটা ইমেল লিখবা, ঠিক আছে। সো এটা একটা ইমেল লেখার ফর্মেট। এখন এই ইমেলটা জাস্ট হচ্ছে তুমি এখানে সেন্ড করলে তারপরে চলে যাবে, এবং হচ্ছে তোমার একবার সিগনেচার সহ চলে যাবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো যে আমরা একটা ইমেল কিভাবে অ্যাটাচ করব। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে একটা ইমেল লিখলাম, ঠিক আছে, তো লেখার পরে আমাদের এই যে নিচের যে অংশটুকু আছে, হ্যাঁ, নিচে সিগনেচার যে অংশটুকু আছে এটা আমরা আসলে কিভাবে যোগ করবো, এটা একটা বিষয়। তো আমি যেহেতু আমার আগে যোগ করা ছিল,
সো এটা তোমরা দেখতে পাচ্ছ, বাট আমার যদি যোগ করা না থাকতো, বিশেষ করে তোমাদের তো নিশ্চয় যোগ করা নেই। আরেকটা কথা বলবো, যেটা সেটা হচ্ছে যে তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে যে সুন্দর করে সবাই, এভরিবডি, সবাই সুন্দর করে একটা মেল খুলবা। এবং এই মেল খোলার জন্য মেলের কিন্তু সবগুলো অক্ষরই ছোট হাতের অক্ষর থাকে। এবং ছোট করে, বড় না। তোমার নাম ধরো হাসান, আব্দুল্লাহ আল হাসান, এত বড় একটা নাম। আব্দুল্লাহ আল হাসান যদি লিখো তাহলে অনেক বড় হয়ে গেল। সাধারণত মেলগুলো ছোট করে লিখতে হয়, যেমন হাসান, তোমার জন্মসাল দিতে পারো 1900, 2002, 2004, 2005 এরকম দিতে পারো, @gmail.com। এরকম ভাবে তুমি একটা মেল খুলতে পারো, ঠিক আছে? অথবা তোমার, হ্যাঁ, এটা দিলে, বয়সটা দিলে খুব সুন্দর হয়। হাসান 2002, @gmail.com। তো দেখবা এই নামে আর কোনো মেল আসলে খুঁজে পাচ্ছ না। একটা সংখ্যা যদি তুমি ইউজ করো, হ্যাঁ, যেমন আমারটার মধ্যে ছিল এমডি আরিফ হোসেন 02@gmail.com, বেসিক্যালি 02@gmail.com। তো এরকম সংখ্যাটা আসলে আমাকে আইডেন্টিফাই করে। বেসিক্যালি নামে আরো মেল থাকতে পারে, কিন্তু সংখ্যাটা হচ্ছে আমাকে আইডেন্টিফাই করে, এটা একটা খেয়াল রাখবা। ঠিক আছে, তো চলো দেখে নিই আমরা হচ্ছে এটাকে সুন্দর করে একটা সিগনেচার কিভাবে অ্যাড করবো। প্রথমত আমরা চলে যাবো হচ্ছে সেটিংস এ। এই যে দেখো, সেটিংস এ চলে গেলাম। সেটিংস, সি ওয়াল সেটিংস, এখানে যাবো। এখানে যাওয়ার পরে একবার নিচের দিকে যাব, ঠিক আছে? একবার নিচের দিকে যাব, যে দেখবো সিগনেচার নামে একটা কথা আছে, ঠিক আছে? এই দেখো, সিগনেচার আমার এটা আগে যোগ করা ছিল এমডি হোসেন নামে। তো তুমি যে কাজটা করবা, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করবা। তো তোমার নামে একটা সিগনেচার খুলবা। আমি যেটা বলছিলাম, হাসান, ধরো আব্দুল্লাহ আল হাসান, এই পুরো নাম লিখবে এখানে, ঠিক আছে? আব্দুল্লাহ আল হাসান, এই নামে একটা আমি সিগনেচার করলাম, ঠিক আছে? ক্রিয়েট করলাম। এখন এর মধ্যে কি করতে হবে, আমার ওই যে অনেকগুলো বিষয়, ছবি যোগ করা, আমার লেখাটাকে একটু স্টাইলিশ করা, ঠিক আছে? এই কাজগুলো করতে হবে। দেখো, ছবি যোগ করার জন্য তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, তো এটা লিখলা, ঠিক আছে? লেখার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে যে, আচ্ছা, এটা লিখলাম, লেখার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার নামটা লিখবা, এমবি আব্দুল্লাহ হাসান, ঠিক আছে? তারপর তোমার আইডি থাকবে, তো আইডিয়া দিবা, ঠিক আছে? 2324012, ঠিক আছে? তো আইডি দিবে, তারপর রেজিস্ট্রেশন থাকবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলা, যেহেতু তুমি স্টুডেন্ট, ঠিক আছে? 45। এরপরে দেখো, তোমার যদি তুমি কোনো অর্গানাইজেশনে থাকো, ঠিক আছে, তাহলে সেখানে থাকবা, মনে করো যে আহ ইয়ে মেম্বার মেম্বার এট, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বা এরকম ভাবে যেখানে যেখানে আছো সেখানে হচ্ছে তুমি সেই জিনিসগুলো অ্যাড করলা। এবং এটা হচ্ছে সুন্দর করে, এটাকে তুমি ধরো একটু মানে ইয়ে করতে পারবা, স্টাইলিশ করতে পারবা, বোল্ড করে দিলা, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এটাকে আরেকটু সুন্দর করে যদি বলি, ঠিক আছে, এটাকে একটা কালার করে দিলা, ঠিক আছে, এটাকে কালার করে দিলা। এরকম ভাবে হচ্ছে তুমি চাইলে এটাকে অনেক কিছুই করতে পারবা, ঠিক আছে? তুমি চাইলে এটাকে অনেক কিছুই করতে পারবা, এটাকে আন্ডারলাইন করে দিতে পারবা, ঠিক আছে? এটাকে আরেকটু, এই যে এটাকে একটু বোল্ড করে দাও, ঠিক আছে? এটার ফন্টটা একটু চেঞ্জ করে দাও, কসমিক ইমেজ দিলাম, এটা সুন্দর একটা ফন্ট, এটা আমার ভালো লাগে খুব, ঠিক আছে? তো এরকম ভাবে তুমি হচ্ছে চাইলে তোমার নামটাও চেঞ্জ করে দিতে পারবা, তোমার ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবা, ঠিক আছে? তাহলে তুমি একটা ছবিও কিন্তু অ্যাড করতে পারবা, ঠিক আছে? তুমি কিন্তু ছবি কিন্তু অ্যাড করতে পারবা। পাশাপাশি দেখো, আমি কিন্তু এই যে এখানে যে দেখো, এই যে নিচে একটা লিঙ্ক অ্যাড করছি, বেসিক্যালি ইউটিউব চ্যানেলে। দেখো, এখানে গেলেই একবারে চলে যাচ্ছে আমার লিঙ্কের মধ্যে, ঠিক আছে? লিঙ্কে চলে যাচ্ছে, এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো এটা একটা বড় ধরনের ইস্যু, যেখানে আমি চাইলে হচ্ছে এখানে যেতে পারবো, ঠিক আছে? এখানে চাইলে হচ্ছে আমি এখানে এখানটায় আমি কি যেতে পারবো, ঠিক আছে? এখানটায় যেতে পারবো। সো এইভাবে হচ্ছে তুমি চাইলেই হচ্ছে তোমার মতো করে, ঠিক আছে, তোমার মতো করে হচ্ছে সবকিছুই সেট করে নিতে পারবা, ঠিক আছে? সেট করে নিতে পারবা, এটা হচ্ছে একটা মেন ইস্যু। সো এরপরে দেখো, তুমি চাইলে এখানে একটা ছবি অ্যাড করবা, ঠিক আছে? যেমন আমি ছবি অ্যাড করছি, তুমি একটা কি ছবি অ্যাড করবা, এই যে উপরের দিকে ছবি add করবা। তো গেলা উপরে, যেখানে কার্সরটা রাখবা, রাখার পরে হচ্ছে এই যে ছবি, ঠিক আছে? ছবিতে যে হচ্ছে গুগল ড্রাইভ, যাওয়ার পরে এখানে তুমি মাই ড্রাইভে চলে গেলা, ঠিক আছে? মাই ড্রাইভে চলে গেলা, অথবা হচ্ছে তুমি একটা আপলোড করলা, ঠিক আছে? তোমার ফাইল থেকে, কম্পিউটার থেকে টাইপ করলা, যেমন এই যে এখানে আমার একটা ছবি আছে,
আমি এটা হচ্ছে জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করার পরে যে বিষয়টা, এটা হচ্ছে অনেক বড় আকারে একটা ছবি চলে আসছে, যেটা আমি খুঁজে পাচ্ছি না। হুম। তো আমি খুঁজে পাচ্ছি না, এত বড় একটা ছবি আসছে বাবা, এত বড় একটা ছবি আসছে, আমি খুঁজে পাচ্ছি না। এই ছবিটাকে তুমি চাইলে ছোট করতে পারো। কিভাবে? ক্লিক করবা, ক্লিক করে দেখো অরিজিনাল সাইজ, লার্জ, মিডিয়াম, স্মল। স্মল করে দিলাম, এই দেখো আমার হচ্ছে কি বলতো, স্মল হয়ে গেল। তাহলে সুন্দর করে আমার কিন্তু এই একটা সিগনেচার অ্যাড হয়ে গেল। এরপরে তুমি জাস্ট কি করবে বলো তো, সেভ দিয়ে দিবা। এই যে দেখো নিচে চেঞ্জ, সেভ চেঞ্জ, এখানে ক্লিক করলে এখন হচ্ছে আমার কি, আমি যদি ইয়া করি তাহলে কিন্তু আমার মানে এখানে সিগনেচারটা চলে আসবে। ঠিক আছে, সিগনেচারটা চলে আসবে। এখন দেখো আমাকে কোনোটা আসছে, মানে আগেরটা আসছে। তো তুমি কি করবা, দেখো আবার যাও ফাইল ইয়া সেটিংস এ, সি ওয়াল সেটিংস, এখানে যাও, যে হচ্ছে নিচের দিকে যাও। ঠিক আছে, এখানে দেখো এই যে আব্দুল্লাহ হাসান, এই যেটাকে তুমি হচ্ছে এখানে রাখো। ঠিক আছে, এই যে দেখো নিচে সিগনেচার ডিফল্টস, এখানে যা হচ্ছে এই আব্দুল্লাহ হাসান নামে লিখতে পারো, মানে আব্দুল হাসান সিলেক্ট করে দিবা। তাহলে হচ্ছে কি এইটা আমার নামে আর থাকবে না, এটা চলে যাবে কি, এই দেখো আব্দুল্লাহ হাসান। ঠিক আছে, আমি যেটা এখন অ্যাড করছি। তো এইভাবে সুন্দর করে হচ্ছে তুমি একটা সিগনেচার অ্যাড করতে পারবা। ঠিক আছে, সিগনেচার অ্যাড করতে পারবা। সো এই হচ্ছে মোটামুটি ভাবে একটা প্রফেশনাল ইমেল লেখা, এবং এটাকে তুমি আরো মানে অর্গানাইজ করতে পারবা। তুমি যদি বেসিক জিনিসটা জানো তাহলে কিন্তু তুমি যে কোনো ভাবেই নিজেকে আরো অর্গানাইজ করতে পারবা, আরো সুন্দর করে লিখতে পারবা। সো আমি আজকে একটা বেসিক কনসেপ্ট তোমাদেরকে দিলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব, এরপরের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমি চেষ্টা করব যেন হচ্ছে এর থেকে সুন্দর করে, ঠিক আছে, এর থেকে সুন্দর করে গুছিয়ে, একবারে গুছিয়ে হচ্ছে এই মেলটাকে কিভাবে আমরা আরো এনরিচ করবো, এই মেলটাকে হচ্ছে আমরা কিভাবে আরো সুন্দর করে মানে লিখতে পারবো, সেগুলো নিয়ে কথা বলবো।